নীলামবাজারে ভিনধর্মী কিশোরী লাঞ্ছনার শিকার গ্রেফতার। এবার নীলামবাজার থানার অন্তর্গত গান্ধাই এলাকায় ন্যাক্কারজনক ঘটনা ঘটল। বছর 50-এর ফরিজউদ্দিন নামে এক ব্যক্তি ভিনধর্মের কিশোরীকে নির্মমভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠল। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। উত্তেজনার খবর পেয়ে নীলামবাজার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযুক্ত ফরিজউদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে খবর পেয়ে শ্রীভূমি জেলা বিজেপি নেত্রী ও সমাজকর্মী শিপ্রাগুন ঘটনাস্থলে পৌঁছে ঘটনার খোঁজ নিয়ে জানান, এ সপ্তাহে এলাকায় আরও দুটি অনুরূপ ঘটনা ঘটেছে। শিপ্রাগুন আরও বলেন, রাজ্য সরকার নারী নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি প্রমাণ করছে যে আমাদের আরও কঠোর আইন প্রয়োজন। আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন করছি যেন এমন অপরাধ রোধে আরও কঠোর আইন প্রণয়ন করা হয় বলে তিনি মত ব্যক্ত করেন। উল্লেখ্য, মাত্র 24 ঘন্টা আগে চলন্ত বাসে এক যুবতী যৌন নির্যাতনের শিকার হয়েছিল। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক নৃশংস ঘটনা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। একের পর এক এই ধরনের অপরাধ সমাজের নিরাপত্তা এবং মানবিক মূল্যবোধকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রশাসনের তরফ থেকে অপরাধ দমনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। এনেকুৱা ঘটনা কেতিয়াও মানি লোৱা নাযায়। এজনী হেণ্ডিকেপ ছোৱালী ঘৰতে মাৰ লগতে আছে, মা ওচৰৰ ঘৰতে গৈছিলে। তাৰপিছত তাই ঘৰত কাম কৰি আছিল। মানুহজন একদম কিমান বুঢ়া মানুহ এটা আহি ঘৰত সোমাই ছোৱালীজনীৰ লগত বেয়া কাম কৰি তাইক বাথৰুমৰ ভিতৰত সোমাই থৈ দিছে, বন্ধ কৰি থৈ দিছে। বেয়া কাম কৰাৰ পিছত তাই যেতিয়া ওলাই আহি যদি মানুহক কৈ দিয়ে, সেইকাৰণে তাৰপিছত তাই মা ঘৰতে আহি যেতিয়া তাই হাল্লা কৰিছে, তেতিয়া খোলাৰ পিছত তাই ক'লে এইবিলাক ঘটনা। কেনেকুৱা ঘটনা আমি মানি ল'ব নোৱাৰি। এনেকুৱা ঘটনা যে এই এলেকা এটা এছচি অঞ্চল, এইটো এছচি অঞ্চলত ঘৰতে পুৰা মানুহ আছে, ইয়াতে হিন্দু মানুহ, গোটেই ঘৰ হিন্দু ঘৰ। তাৰপিছত ইমান সাহস কৰিলে কেনেকুৱা সাহস কৰিছে এতিয়াও আমি তাৰ ছোৱালী তাতকে তাৰ ছোৱালী ডাঙৰ হ'ব। এনেকুৱা এজন মানুহে আহি এটা কাম কৰিছে। তাক কি ঘটনা কৰিলে যে শান্তি পাম? ল'ৰাবিলাকে মাৰি আছে, তাক মাৰিলে শান্তি নহ'ব। তাক যদি মাৰি পেলাই দিয়ে তাৰপিছতে শান্তি নহ'ব। কিমান সাহস কৰিছে আমাৰ এতিয়া এই যিটো গভৰ্ণমেণ্ট চলি আছে, এই গভৰ্ণমেণ্টৰ সময়ত যেনেকুৱা মানুহৰ ওপৰত শাস্তিমূলক ব্যৱস্থা হৈ আছে, তাৰপিছতো এনেকুৱা ঘটনা কৰি আছে। ফৰিজউদ্দিন নামৰ এটা মানুহ এই ওচৰৰ গাঁৱত আগতীয়াকে টাৰ্গেট কৰি থৈছে ছোৱালীজনে। হেণ্ডিকেপ ছোৱালীক দেখিছে, ঘৰতে অকলে আছে, এই মানুহৰ বাৰীত কাম চাম কৰে। এই মানুহটো এনেকে কৰিছে। আমি SP কৰিছো, হস্পিটেল এতিয়া এডমিট কৰা হৈছে। সেইকাৰণে কৈছো, এইবিলাক ঘটনা এটাৰ পিছত এটা ঘটনা ঘটি আছে। যোৱাকালি যিটো হৈছে এইটো একদম নাক্কাৰজনক ঘটনা হৈছে। আজি এইটো হৈছে এটা গাঁৱৰ ভিতৰত এজনী ছোৱালীৰ লগত। মানে কিমান সাহস কৰি আছে। আৰু এইটোক আমি ৰাজনীতি বুলি নকওঁ। এইটো এনেকে ঘটনা কৰিছে, এইটো কোনো ৰাজনৈতিক ঘটনা নহয়। এইটো ষড়যন্ত্ৰ কৰিছে তেখেতে। এই মানুহটো আগতীয়াকে তাইক টাৰ্গেট কৰি থৈছে। আৰু আমাৰ এই গাঁও যাতে বদনাম হয়, গাঁৱৰ মানুহ যাতে আতংকিত হৈ গাছ পৰি মাতে এৰি যাব পায়, সেইকাৰণে এনেকে ঘটনা কৰিছে। তাই আমি আমাৰ SP মহোদয়ক ক'ম যে যাতে যিমান ডাঙৰ শাস্তি হয়, ডাঙৰতকৈ ডাঙৰ শাস্তি তাক হওক, তাক ফাঁচি দিয়া হওক, তেতিয়াহ'লে আমি হয়তো শান্তি পাম।